দেখো আমাদের দুজনকে তিনজনকে কত সুন্দর লাগছে দেখো। রেগে যাচ্ছ কেন? হ্যাঁ ঠিক আছে, তোমাদের দুজনকে খুব ভালো লাগছে, ছেড়ে দাও যাও। তো হ্যাঁ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের আমার সাথে আছে প্রিয়া, ঠিক আছে? মানে কেন আছে, কি জন্য আছে তোমাদেরকে বলি। তোমাদের দিদি আসছে মিট করতে, তো আজকে একটা ধামাকা কন্টেন্ট নিয়ে এসেছি। আমরা বলেছিলাম যে ঈদের পাত্র থেকে ধামাকা কন্টেন্ট আসবে, তো আজকে একটা ধামাকা কন্টেন্ট নিয়ে এসেছি যে ওকে বলবে যে তোমাকে 2 সতী নিয়ে ঘর করতে হবে, ঠিক আছে? সংসার করতে হবে। কি রিয়াক্ট আসে তোমাদের ইন্ট্রো নিশ্চয়ই দেখেছো, আর ও এন্ট্রি করবে, ঠিক আছে? তো চলো গাইস, বেশি কথা বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আশা করছি তোমাদের অনেক ভালো লাগে। কি ভালো লাগবে তো? একদম হ্যাঁ, ধামাকাদার কিছু একটা হচ্ছে। আর তোমরা কিন্তু আগের মতো যেমন সাপোর্ট করতে তেমন সাপোর্ট করে দিও। তো চলো গাইস, ভিডিওর মধ্যে দেখা হচ্ছে। কেমন আছো বলো? অনেকদিন পর দেখা, ভালো আছে। তোমার কি খবর বলো? আমার খবর তো একদম ঝাক্কাস, মানে অনেকদিন পরে তোমার সাথে মিট করতে এসেছি, ঝাক্কাস হয়ে এসছি না, ওই জন্য। একদম একদম। আজকে একটা কথা বলি তোমাকে। হ্যাঁ বলো। দেখেছো অনেক বাড়িতে মানে একটা ছেলে 2টো করে 3টে করে মানে বউ থাকে, দেখেছো? হ্যাঁ খুব বিচ্ছিরি লাগে ওগুলো দেখতে আমার। ভালো লাগে না? না না, খুব বিচ্ছিরি। কিরম একটা লাগে, মনে হয় ও ওকে চিট করছে, ওকে চিট করছে। চিট করছে কেন? অনেকে দেখেছো যে দুই বউকে নিয়ে সংসার করছে, কত সুন্দর, ভালো না? না না, খুব বিচ্ছিরি লাগে। হ্যাঁ। না না, ওরা খুব বাজে লাগে। আচ্ছা, যদি আমাদের বীজখানে যদি কোনোদিন এরকম থার্ড পার্টি কেউ জয়েন করে? না না বাবা, সেই থার্ড পার্টিকে আমি মেরে ফাটিয়ে দেবো। আর হ্যাঁ আমার মনে আছে, আমার খুব খারাপ লেগেছিল। তুমি তোমার ওই ফ্রেন্ডকে দিয়ে আমার উপর প্র্যাঙ্ক করিয়েছিলে। আরে খুব খারাপ লেগেছিল, ওটা কোনোদিন ভুলবো না। ওটা তো একটা ভিডিওর জন্য, সেটার জন্য তোমাকে আমি এখনো মাফ করতে পারিনি। ওটা তো জাস্ট একটা ভিডিওর জন্য করেছিলাম না, অনলি ফর ভিডিওর জন্য। হ্যাঁ কিন্তু এত সিরিয়াস প্র্যাঙ্ক কে করে? প্র্যাঙ্ক কথাতেই আছে প্র্যাঙ্ক। প্র্যাঙ্ক মানে এটা কি? মানুষের সাথে মজা করে, এইরকম মজা নয় যেটার ইমোশন হার্ট হবে। আচ্ছা সরি, আচ্ছা যেটা সিরিয়াসভাবে তোমাকে বলি, যদি মানে আমাদের মধ্যে থার্ড পার্টি কেউ যদি মানে বাংলা ভাষায় কি বলে, সতীন, যদি বিয়ের পরে যদি হয়, তুমি মেনে নেবে? না। কেন? আমি কেন মানতে যাব? আমি তোমাকে বিয়ে করেছি, তো সেই হিসাবে তো আমি তো স্ত্রী। ও তোমাকে কি করে বিয়ে করবে? জানো না একটা বিয়েই হয়। আর তুমি তো জানোই আমি আমার ভালোবাসা কারোর সাথে ভাগ করবো না, সে যেই হোক। আচ্ছা শোনো না, আমি কি বলি, যদি কোনোদিন এটা হয় তুমি ম্যানেজ করে নিও একটু, কি আছে? আমি কেন ম্যানেজ করতে যাবো? দেখো মানুষের লাইফে কখন কি ঘটে যাবে তো কেউ বলতে পারে না। যদি আমাদের লাইফে কেউ থার্ড পার্টি আসে বা আমি তাকে এন্ট্রি করাই। এক সেকেন্ড থার্ড পার্টি আসার কথা কোথা থেকে আসছে? মানে রিয়েলি তুমি আমাকে রাগাচ্ছ? রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই। চুলের মুঠি এরকম করে না খেতে চাও, রাগাবে না আমায়। রাগাচ্ছি না, সিরিয়াস। আজকে তোমাকে একটা ক্লিয়ার কথা বলি। দেখো ব্যাপারটা হচ্ছে যে আমার না মানে আরও একটা মেয়েকে ভালো লেগেছে। মানে সত্যিকার সিরিয়াসভাবে বলছি আমি, আমার মানে অন্য আরও একটা মেয়েকে পছন্দ হয়েছে, তার সঙ্গে আমি অলরেডি রিলেশনে গিয়েও আছি, ঠিক আছে? বিয়ে করলে দুজনকেই বিয়ে করবো। দুজন বিয়ে করলে তুমি আমায় ছেড়ে দাও। আর তোমাকে কেন ছাড়তে যাবো? আমি প্রথমেই কি বললাম কিছুক্ষণ আগে, আমি আমার ভালোবাসা কারোর সাথে ভাগ করবো না। তার মানে তুমি দুজনকে বিয়ে করে ফেলবে, মানে দুজনকেই ভালোবাসো? দুজনকে আমার সাথে থাকতে হলে নয় আমাকে বিয়ে করো, আর যদি অন্যের সাথে থাকতে আমায় ছেড়ে দাও। আমায় তোমার লাইফে ইন্টারফেয়ার করিও না। আরে তারা করছে ঠিক আছে, তাদের অসুবিধা নেই, আমার অসুবিধা আছে। আমার বাড়ি থেকে অসুবিধা আছে, আমার অসুবিধা আছে। দেখো এখন মানে এটা একটা কমন ব্যাপার, ঠিক আছে? এটা একটা কমন ব্যাপার এখন। আর তুমি এটা নিয়ে ফালতু যদি একটু ক্যাচড়া করো, মানে ঝামেলা বাড়াও। ক্যাচড়া? ভালোবাসা কেন এত অসহায়? না, একটা কমন ব্যাপার নিয়ে তুমি যদি এত সিরিয়াস ভেবে নাও তাহলে কি করবো বলো? আরে এটা কমন ব্যাপার। তোমার কি মাথা ব্যথা একদম গেছে? মানে এতদিন তোমার সাথে দেখা হয়নি বলে তোমার মাথা গেছে? তুমি দেখছো তো এখন মানে অনেকেই করছে, তো কি আছে, আমারও করার ইচ্ছে হয়েছে। ঠিক আছে বলছি তো, আমায় ছেড়ে দাও। আমি তাহলে চললাম, কথা এখানেই শেষ। তুমি বোঝার চেষ্টা করো একটু। দেখো তোমাকেও যতটা খুশিতে রাখবো তাকেও ততটা খুশিতে রাখবো। আমি না ব্যাপারটা কিছুতে বুঝতে পারছি না।
তোমার হঠাৎ করে এমন কি মনে হলো যে তুমি আরেকজনকে ভালোবাসবে, তাকে বিয়ে করে ফেলবে? তুমি পুরোটা ভেবে নিয়েছো, আমাকে তুমি কি আজকে এইটা বলার জন্যই রেখেছো? তাহলে প্লিজ আমার যেতে তো, আমার বিরাট টাইম ওয়েস্ট হচ্ছে। আর টাইম ওয়েস্ট হওয়ার কি আছে, একটুখানি ডিসকাস করলে তো হয়ে যায় না? না একটুখানি ডিসকাসন হয়, এটা সিরিয়াস ব্যাপার একটা। এইটা একটু ম্যানেজ করো প্লিজ। না ম্যানেজ করতে পারবো না, প্লিজ প্লিজ ম্যানেজ করো এটা। হাতটা ছাড়ো আমার। হাত ছাড়ো না, তুমি আগে বলো যে তুমি রাজি হবে কি বলো। না আমি রাজি কোনোভাবেই হব না, কোনোদিন হব না এরকম ব্যাপারে। আরে কি আছে, একটা মানে একজন তো তাকে নিজের বোনের মতো ভাববে, তো কি আছে? তাকে না করে বলে বউকে কোনোদিন কেউ বলে যে বোনের মতো ভাবি? তোমার আমার অন্য আরেকটা বউকে তোমরা দুজন যখন থাকবে তখন দুজন সতীন হবে, মাইমিনের যেটা বাংলা কথা বলে, তো তোমরা তখন দুজনকে বোনের মতো ভাববে। তুমি আমার হাত শোনো না, তোমাকে আজকে মানে আরো একটা কথা বলবো, একটু ওয়েট করো। তাড়াতাড়ি বল, আমার ভালো লাগছে। তুমি এটা আগে আমার কথাটা আগে শোনো, তারপরে আমি ওইটা শুনেছি তো। তুমি কি বলবো, তুমি বলছো যে তুমি বিয়ে করতে হয়, বিয়ে করো প্লিজ, ওর সাথে গিয়ে থাকো, তাহলে আমার ছেড়ে দাও, আমার ভালো লাগবে না। जुदा हम हो गए माना मगर ये আমার এটা ইচ্ছে হয়েছে, আমি আমার তোমার ইচ্ছা হচ্ছে তুমি থাকো না, আমায় ছাড়ো। না না তুমি এটা ম্যানেজ করো না প্লিজ। না তো বোন, তো একটা বোনের মতো ভাববে, তা কি আছে? না সে তো তোমার বোন নয়, আমি কি করে ভাববো তাকে? সে তো তোমার বিয়ে করা বউ, একসাথে একই ঘরে থাকবে তোমরা, আমাকে কেন ঢোকাবে ঘরে? তো একদিন তোমার সাথে একদিন তার সাথে থাকবো, তা কি আছে? ছি, কি বাজে মাইন্ডেড তুমি ছাড়ো তো আমাকে। আর তাছাড়া আজকে আমি মানে এই কথা ক্লিয়ার করব বলে একজনকে ডেকেছি, ঠিক আছে? একজনকে মানে সে কে? মানে আসলে বুঝতে পারবে, এক্ষুনি চলে আসবে, টাইম যা দিয়েছে তো চলে আসার কথা। কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। বসো। কে? ওর নাম প্রিয়া। হাই। তো আমি তোমাকে যেটা বলছিলাম যে ম্যানেজ করতে হবে, ওর সাথে ম্যানেজ করতে হবে। আমি ওর সাথে ম্যানেজ করব? হ্যাঁ, মানে ওকে আমার মানে আমি ওকে বউ। হ্যাঁ ওকে, ও তোমাকেও। চললাম। আরে কোথায় যাচ্ছ? जिसके आने से তুমি বলছি তো কেন? আমার তো কোনো সমস্যা নেই তোমাদের সাথে থাকতে। আমার সমস্যা আছে তো তোমাদের কি সাথে। সমস্যা তোমার? ও একটা আমি দুটো বিয়ে কিনে একসাথে থাকতে পারবো না। আরে সমস্যাটা কোথায় তোমার বলো? তুমি নয় আমাকে বিয়ে করো, নয় তুমি ওকে বিয়ে করো, পরিষ্কার করে বলে দাও আমি আর আসবো না এরকম করে। আরে এগুলো এখন চলছে তো, এগুলো একটা কমন ব্যাপার, তুমি কেন? আরে এটা কি সোশ্যাল মিডিয়ার কোনো ট্রেন্ড যে দুটো করে বিয়ে, চারটে করে বিয়ে? সোশ্যাল মিডিয়ায় তো একটা মেয়েকে বিয়ে করছে, তাও তো আমরা করছি না, এটা একটা নর্মালি একটা কমন ব্যাপার, তুমি এত রিঅ্যাক্ট করছো কেন? একটা মেয়েকে বিয়ে করছে ঠিক আছে, তাও দেখো করে একজনকেই বিয়ে করছে, দুজন চারজন ছজন করে বিয়ে করছে। একটা মেয়ে একটাকে তুমি কি বিয়ে করছো? আমাকে বিয়ে করবে? আচ্ছা এটা কি গভর্নমেন্টের কোনো রুলসের বাইরে আছে কি বলো আমাকে, যে একটা বেশি দুটো বিয়ে করা যাবে না? রুলসের বাইরে না থাক, তবে আমার অসুবিধা কি একটা অসুবিধা? মানুষের পার্সোনাল ব্যাপারে তো আচ্ছা, তুমি দেখো, ইন্টারফেয়ার করবে না। ওর কোনো অসুবিধা নেই, ওর কোনো আমার problem নেই। অসুবিধা আছে। কি প্রবলেম তোমার? আমি থাকবো না তোমার সাথে এইভাবে। এবার আমি বুঝেছি, আমি তোমাকে শুরুতেই বলেছিলাম না তোমার গার্লফ্রেন্ড টেকে না, তোমার অনেক খুঁত আছে। আরে আমি এটুকু তোমায় বলবো, আমায় যদি বিয়ে করে আমি তোমার সাথেই ঘর সংসার করবো, কিন্তু পাশে যদি ও থাকে তাহলে আমি নেই, পরিষ্কার আমার এটা কথা। কাইন্ডলি আমাকে ফোর্স করো না। না আমি কারোর এক্সপ্লেনেশন শুনবো না, থার্ড পার্টির তো নয়, আমি তোমার এক্সপ্লেনেশন চাই। আরে ও তো মেনে নিচ্ছে, তাহলে তুমি কেন মেনে নিচ্ছ না? নিশ্চয়ই আমার মানার ইচ্ছা নেই বলে। কেন 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 কি করছো? নেই তো নেই। এখন তো এগুলো কমন ব্যাপার, বলো না? আমার তো পার্সোনাল ইস্যুজ না, আমার ইমোশনে তো হার্ট করে লাভ নেই। তুমি চাও আমি তোমার ইমোশনে হার্ট করি? এর থেকে আমি ওর সাথেই, তোমার একটা বন্ধু আছে না যে তোমাকে বলেছিলাম, আমি ওর সাথেই ভালো ছিলাম, আমি চললাম ওর কাছে। আরে বসো এখানে ও তুমি। তো তোমাকে ছেড়ে দিতে আমি চাইছে তোমাকে না। তো ছেড়ে দিতে চাইছি না, তুমি কেন? আমি ওকে ছেড়ে দিতে চাইছি, আর তুমি না মাঝখানে বেশি কথা বলছো। আরে এখন তো ও আমাদের সাথে আছে, মানে এখন আমার সাথে আছে, মানে তোমার সাথেও থাকবে, মানে একসাথে আছে না, তাহলে ও কেন কথা বলবে না? আমি তো থাকবো না। তুমি থাকবে না আমি থাকবো আমি না, তোমাকে ছাড়ছি না। অসম্ভব। না, না। অসম্ভব। না আমি তো তোমাকে ছাড়ছি না। আমি তো তোমায় ছাড়ছি না। একটা ভুল মানুষের হাতে আমি রাইখাছিলাম হাত। তোমাকে তিনজনের সাথে থাকতেই হবে। আমি থাকবো না তো। থাকতেই হবে তোমার সাথে। একদমই না। তুমি একটা মানুষ কন্ট্রোল করতে পারো না, এটা একটা রুলের আগেন্স্ট। একটা মানুষকে আমি আমার গার্লফ্রেন্ডকে জোর করছি, আবার মানুষকে? ও গার্লফ্রেন্ড আমিও গার্লফ্রেন্ড, হ্যাঁ। ঠিক আছে বিয়ে একজনকেই করতে তুমি হবে। দেখো দুজনকে তিনজনে একসাথে থাকবো, কত সুন্দর বলো। একদম না। আরে আমার কথাটা শোনো, তিনজন একসাথে থাকবো না ভালো আমি হবে। থাকবো না, তুই গার্লফ্রেন্ড শোনো তুমি রান্না করবে, ও বাকি কাজ ভাগ করে নিতে পারবে, কাজ ভাগ করে নিতে পারবে।
ও বাড়ির না, তোমার একটা ছেলে, তোমার মায়ের আরেকটা ছেলে, ছোট বোন আর মায়ের বা কোনো এই কিছু ছেলে না। নেই। ছেলে নেই তো তাহলে তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার গার্লফ্রেন্ড, হ্যাঁ তুমি আমার বয়ফ্রেন্ড, তুমি আমাকে বিয়ে করো, সংসার করো, ওকে না। যতই করো বাহানা, যতই বলো না না না, তোমার কাজ তো আমি কমানোর ব্যবস্থা করছি, বলো। আমার দরকার নেই, তোমার- বেশি কাজ করবো। তোমারও অনেক কাজ কমে আমি যাবে। বেশি কাজ করবো, হাত আর দেবে না। তোমার বেশি কাজ করতে হবে না, অল্প কাজ করলে হ্যাঁ, আমি হবে। বেশি কাজই করবো, আমার কোনো ব্যাপার না, কিন্তু আমি ওর সাথে থাকবো না। এই প্রিয়া, তুমি ওকে একটু বোঝাও না, কখন থেকে বোঝাচ্ছি আমি ওকে, আধা ঘন্টা ধরে বোঝাচ্ছি, কোনো মতে বুঝছে না। তুমি কেন বুঝছো না? এটা এখন কমন ব্যাপার, সবাই একসাথে তোমাদের থাকতে- কাছে কমন ব্যাপার, আমার কাছে না। আর আমি ওই রকম মেন্টালিটির মেয়ে নই যে আমি দুটো বউ, মানে তুমি দুটো বউকে নিয়ে সংসার করবে, আমি এটা মানতে পারবো না। আমি ওই মেন্টালিটির মেয়ে নই, তুমি ওই মেন্টালিটির মেয়ে। তুমি জানো 4-5 জনকে নিয়েও একসাথে ঘর করছো, আর তুমি তো 1-2 জনকে নিয়ে ম্যানেজ করতে পারবে না। প্লিজ তুমি আমার ছেড়ে দাও, আমি ম্যানেজ করতে পারবো না, চলো প্লিজ চলো, আজকের আমরা ছাড়ো তুমি আমাকে। হ্যাঁ? শোনো শোনো, আমার কথাটা শোনো, কথাটা শোনো, কথাটা শোনো। কি হয়েছে? রাগ করছো কেন? আরে সব ঠিক হয়ে যাবে, কিছুদিনের মধ্যে সব ঠিকঠাক হয়ে যাবে। আমি তো চাইবো না ঠিক করতে, আমি এমনি বেরিয়ে যাবো বিয়ে ভেঙে। কিছুদিনের মধ্যে সব না। ঠিক হয়ে যাবে, একটু বোঝার চেষ্টা করো। একদমই না। তুমি প্লিজ আমার ছেড়ে দাও, আমার আর টাইম ওয়েস্ট করো না, আমার অনেক কাজ পড়ে আছে, আমি বলি যেতে শোনো, হবে। কদিন পরে সব ঠিক হয়ে যাবে, তখন দেখবে ও তোমার বোনের মতো, তুমি ওর আমি বোনের ওকে মতো। জিন্দাগি তো বোনের চোখে দেখবো না। কেন? ওকে আমি বলছি- সতীনের চোখে দেখবো। সেটা হবে, ওর যেটা মানে ওটাই হবে, কিন্তু তুমি বোন ভেবে নেবে কদিন পরে। ভাবতে পারবো না গো, আমি চললাম জাস্ট। আর আমার শোনো, কথা শোনো, কথা শোনো, দেখো আমাদের তিনজনকে কত সুন্দর লাগছে, দেখো। अरे होगा तुमसे प्यारा कौन हमको। রেগে যাচ্ছ কেন? হ্যাঁ ঠিক আছে, তোমাদের দুজনকে খুব ভালো লাগছে, ছেড়ে দাও, যাও। 2জনকে না 3জনকে দুজনকে একটা ছবি ধরো, একটা ফটো ধরো, একটা আমার সেলফি ধরো। ফোনের আমি ফালতু স্টোরেজ করে বসে নেই। ফালতু হয়ে গেল এটা। একদম কত ফালতু হয়ে দামি গেল। বলো তো এটা? 3জনে একসাথে থাকবো, অনেক ছবিগুলো কত দামি বলো তো? জুতো দেখতে তোমার ওই সতীনের জুতোই তোমাকে ছুঁড়ে মারবো বর্ষাকালে- যদি তুমি আর একটা বেশি কথা বলো। প্লিজ কদিন আমাকে পর সব ছাড়ো ঠিক না, হয়ে আমাকে যাবে, যেতে দেখো, দাও। আর কথা শোনো, কদিন পর সব আরে ঠিক তুমি হয়ে যাবে। আমার ফালতু টাইম ওয়েস্ট করছো। ফালতু- বলছি আমি থাকবো না তোমার সাথে। তোমাকে তো আজকে এই কথাটা ডিসাইড করার জন্য তো না ডাকলাম, বলো। আমি ডিসাইড করে ফেলেছি, আমি বিয়ে করবো তুমি না। সত্যি দেখো, ও দেখো কত ভালো মেয়ে জানো প্রিয়া। আমি তো দেখতে ও চাই না তোমাকে ভালো নিজের না বোনের বন্ধু। মতো ভাবে, জানো। আমি তো দেখতে চাই তোমার না কথা ভালো আগে না সব বন্ধু। শুনেছে যে ঠিক আছে শুনুক না, আমার সম্পর্কে 10 জন আরো জানে, তো কি হয়ে গেছে? তুমি তা তো তুমি আমার তুমি তুমি একটু মানে ম্যানেজ করে নাও। সরি ম্যানেজ করতে পারবো না, প্লিজ আমার ছেড়ে দাও। তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি যখন কম্প্রোমাইজ আমার করছি বিরক্ত লাগছে, তো আমি তোমার কোনো কথা শুনতে চাইছি না তো। আরে তা তুমি কি কাজের হাতটা একসাথে ছাড়ো, থাকবো সবাই বলছি যে আমি থাকবো না, আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাই। থ্যাংক ইউ। শোনো শোনো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। তোমাকে একটা কথা, এখানে বসো একটু। না আমি বসবো না, আরে তোমার একটা হাতটা কথা, ছাড়ো। লাস্ট আমার একটা কথা, ছাড়ো, লাস্ট ছাড়ো, কথা বাবা। শোনো আমার। না ছাড়ো, লাস্ট কথাটা শোনো, এখানে বসো। না বসবো না বলছি কি বলি দেখো, আমি শোনো আগে কি বলছি। না, ছেড়ে দাও। আরে তুমি বসবে যা তো বলার আগে। এখানে না, 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 বলো। বলছি বসো, এখানে বসো। যা বলার। মাথাটা ঠান্ডা করো, মাথাটা ঠান্ডা করো, এখানে বসো। তুমি আমাকে ছাড়ো, ওকে ওকে, বিরক্ত লাগছে তুমি আমার। বসো এখানে। বাবা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এতদিন পরে লেকে এসেছি, ঠিক আছে, তোমার সাথে আমি প্র্যাঙ্ক করবো বলে। মানে প্র্যাঙ্ক এখনো করিনি, আজকে করবো বলে ডেকেছি তোমাকে। মানে এটা রিয়েল ছিল, এটা রিয়েল ছিল। এইটা আমার হচ্ছে সেকেন্ড ওয়াইফ, আর তুমি আমার ফার্স্ট ওয়াইফ। না সে তো আমি এটা কথা আমি শেষ আমি করে ডিসাইড নিলাম। করে নিয়েছি, তোমাকে এটা মেনে নিতে হবে, আমার কিছু করার নেই। হ্যাঁ, আমি তোমার second কিছু করার নেই, তোমার কিছু করার নেই, এটা মেনে নিতে হবে। আমি মানবো না, কিচ্ছু করার নেই, না, আর অপশন নেই তোমার হাতে কোনো। মানতে তো আমার হবে। কোনো ইন্টারেস্ট নেই, আমি মানবো না এই ইন্টারেস্ট ব্যাপারে। নেই, ইন্টারেস্ট বানিয়ে নিতে হবে। না এই মানবে ব্যাপারে না? তো না, কোনোদিন মানবে না? না, কোনোদিন না। তাহলে সেই সামনে ক্যামেরা আছে, অডিয়েন্সকে বলো। সেই না, তোর মেনে নেবে না বলছি, ঠিক আছে। জুতো খুলে মারবো আমি। মারতে হবে না, বসো। এইসব ভাল লাগে না, প্লিজ এরকম না। আরে ও এরকম আমার করে গার্লফ্রেন্ড না, কথা ও বলবো। আমার একটা বান্ধবী আছে। সে যেই হোক, আমি এরকম করলে আসবো না তোমার সাথে কোনোদিন। আচ্ছা, আমাদের না না। রাগ করো না, ফাটিয়ে চলবে না। ফাটাতে হবে না, ডাক্তার দেখাতে হবে না। তুমি ছাড়ো তো। তোর আসলে আজকে ভিডিও শেষ করছি, ছাড়ো। একটা ভিডিও দেখ, ততক্ষণ ওয়েট করে একটু, আমার নেক্সট ভিডিও আসবে ভালো।